ছোলা আলু সেদ্ধ করেছে, আর এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া বানিয়েছে। আর হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জারি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমার ঘুম থেকে একটু লেট হয়ে গেছে, 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। এই চা খাবো আর কি। ঘুম থেকে উঠে দেখি না মা আছে, এরা কেউ নেই, এরা বাইরে বেরিয়েছে। আর মনীষা আছে, মনীষা রান্না করছে। আর পিউদি বানানো গেছে পরশু দিন। কাল মানে ঘুমোতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় ঘুমোতে প্রায় রাত 3টে বেজে গেছিলো। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। আর সবাই বাড়িতে সবাই চা খেয়ে নিচ্ছে, আমার চা রেখেছিলো, এই চা খাচ্ছি আমি। এখন বাজে 10:20 মতো। আর মিমি এখানে শুয়ে আছে। মা চলে এসছে বাইরে থেকে। কোথায় গিয়েছিলে গো? সামনে দোকানে গিয়েছিলাম। আচ্ছা, মেহেন্দি আনতে, মাথায় কালার করবে সামনেটায়। আচ্ছা আচ্ছা, চুল পেকে গেছে বলে? হ্যাঁ, একটা দুটো পেকে গেছে। আমাকে তুলো নি কেন ঘুম থেকে আজকে? আরো ঘুমা, পরীক্ষা আছে আবার কি ঘুমা। পরীক্ষা বেরিয়ে রেজাল্টও বেরিয়ে গেছে তবে আবার কি নাকে চলতে দিন ঘুমা। ঠিক আছে। মা বাইরে থেকে এসে রান্না করতে স্টার্ট করে দিয়েছে। চলো তোমাকে দেখাই কি রান্না হচ্ছে, দেখি আমিও। কি গো মা, কি রান্না হচ্ছে? ফুলকপি আলু মাছ। আচ্ছা, ওখানে ভাত হচ্ছে। এটা ভাত হচ্ছে, তাই মাছ ভাজা। ফুলকপি আলু হচ্ছে, এটা মাছ ভাজা হচ্ছে। দেওয়া হবে এতে কি মাছ, মাছ আজকে রেখে দেওয়া হবে। না মাংস কে অত খাবে, কেউ তো অল্প অল্প সব খায় তো। ঠিক আছে। আর এটা কি মাছ? এটা কাতলা। এখন প্রায় বাজে বিকাল 4টের মতো। এখন সবাই আমরা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ঘুম থেকে উঠলাম সবাই, মানে আমি আর আশিক ঘুমিয়ে পড়েছিল, মা আর মনীষা জেগেছিল। মা এখনও ঘুমোচ্ছে, আর মনীষা জেগেছিল। তো এখন মনীষা চা বানাচ্ছে আর ম্যাগি। আমি বললাম আমি ম্যাগি খাবো, অনেক দিন ম্যাগি খাইনি, তো ম্যাগি বানাচ্ছে। আর মিমি এখানে রেডি হয়ে আছে খেলবে বলে। ও বিকালবেলা খেলে আমাদের সাথে, ও বিকেলবেলা খেলতে হয় ওর সাথে। তো চা আসলে শেষ হয়ে গেছিলো সকালে, তো একটু আগে মানে চা আনা হয়েছে বাইরে থেকে, তো প্যাকেটেই আছে এখনো। হ্যাঁ ঢেলে দেবো। ওটা কি দার্জিলিং চা? আর ওই ডিবেতে যেটা আছে দুটো ম্যাগি বানানো হচ্ছে, একটা আশিকের একটা আমার। কোনটাতে? এটা ফুটছে রে। আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, ম্যাগি খেতে খেতে টিভি দেখছি। আমি আর আশিক দুজনেই ম্যাগি খাচ্ছি। এই হচ্ছে ম্যাগি, আর চাও রেডি হয়ে গেছে। ম্যাগির সাথে চায়ের কম্বিনেশনটা খুব ভালোই লাগে। আর খেয়ে নিই আবার মিমির সাথে খেলতে হবে একটু। মিমির সাথে না খেললেও খেতে চায় না, তো মিমির সাথে খেলতেও হবে। এখন একটু যাচ্ছি বাইরে। একটু আমি বেরিয়েছি বাইরে ফল আনার জন্য। মা রোজা রেখেছে আজকে, তো মায়ের জন্য ফল আনতে যাচ্ছি। তো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালো আঙুর নেই? আপেল কুল ফল কিনে বাড়ি চলে এসেছি। এখন তরমুজটা কাটতে বসেছি মায়ের জন্য। মনীষা দেখলাম কিছু কিছু ফল কেটে রেখে দিয়েছে অলরেডি, আর শুধু তরমুজটা কাটলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে। কেটে মিডিল থেকে কেটে খোসাগুলো ছাড়িয়ে দিবি। তো ফল টল কটা মোটামুটি কমপ্লিট। আর মনীষা কিছু ভাজা টাজা করেছিল, তো মোটামুটি ইফতারের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মাঝে হচ্ছে একটু পরে ইফতার হবে আর কি।
এর মধ্যে সমস্ত ফল আমি কাটিনি, আমি তরমুজটা আর শশাটা কেটেছি, বাকি সমস্ত কিছু মনীষাই বানিয়েছে। আর এদিকে ইফতার হয়নি, তার আগে আসিক তুলে তুলে খেয়ে নিচ্ছে। ইফতারের জন্য একটু ওয়েট করতে বলছি, সে ওয়েট করা যাচ্ছে না ওর জন্য। আমি খাচ্ছি, আর এখন বাজে 5টা 5, আর কিছুক্ষণ পরেই মানে টাইম আছে, তো তার আগেই ও খেয়ে নিল, বাইরে যাবে বলে সেই জন্য। তো ইফতার মোটামুটি রেডি হয়ে গেছে। ছোলা আলু সেদ্ধ করেছে, আর এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া বানিয়েছে, আর আমি তরমুজটা শশাটা কেটেছি, বাকি সমস্ত কাজ মনীষাই করেছে। আর মনীষা একটা শরবত বানিয়েছে। এটা কি বানিয়েছিস রে? এটা হচ্ছে চিয়া সিড দিয়ে লেবুর শরবত, নরমাল যেরকম লেবুর শরবত হয় তার সাথে শুধু চিয়া সিড মিক্স করে দিয়েছি। আচ্ছা, আশিক বাইরে বেরিয়েছে পেশেন্ট দেখতে, তো ফেরেনি, তো আমরা এই তিনজনেই ইফতার করছি আপাতত। আশিকের জন্য মানে খাবার রেখে দিয়েছি আমরা, এসে খাবে। ফল খাচ্ছি, বাট মনীষাকে দেখো, মনীষা কি খাচ্ছে? মনীষা হচ্ছে মুড়ি খাচ্ছে। মনীষা মুড়ি খেতে খুব পছন্দ করে ছোটবেলা থেকেই। গরম এখন প্রায় স্টার্ট হয়ে গেছে বলতে গেলে, কারণ আমাদের বাড়িতে এখনই মানে ফ্যান চলা স্টার্ট হয়ে গেছে। ব্ল্যাঙ্কেট তো ইউজ হচ্ছেই, আর সাথে সাথে ফ্যানও চলছে, কারণ শীত এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু তার সাথে এখন মানে ঘাম দেওয়া স্টার্ট হয়ে গেছে। শীতটা ভালোই পড়েছিল, বাট তাও অনেকটা তাড়াতাড়ি শীতটা চলে যাচ্ছে।